চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে এমবিবিএস পড়তে যাওয়ার পরে বা এমবিবিএস শেষ করে বাংলাদেশে এসে ডাক্তার হওয়ার সুযোগ আছে কিনা। আমরা অনেক সময় অনেকভাবে শুনি যে চায়নাতে পড়াশোনা করে হয়তোবা আপনি বাংলাদেশে ডাক্তার হতে পারবেন না, হয়তোবা আপনার বাংলাদেশে ক্যারিয়ার নাই, বা আপনার হয়তো ওখানে থাকতে হবে বা ডিফারেন্ট দেশে ট্রাই করতে হবে। বাট এটা সব থেকে বড় ভুল কনসেপ্ট। ব্যাপারটা এমন না। বাংলাদেশে প্রচুর ডাক্তার আছে যারা চায়না থেকে পড়াশোনা করে আসা, প্রচুর ডাক্তার আছে যারা অ্যাব্রোড থেকে পড়াশোনা করে আসা। আপনাকে রুলস জানতে হবে। আগের রুলসটা কী ছিল? আমরা আগে দেখতাম যে গত 2 বছর আগে যে রুলসটা এসেছিল, বিএমডিসি যে রুলসটা মেইনলি আসছিল, যে সকল শিক্ষার্থী বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে মিনিমাম 40 মার্ক বা আপনি পাস করেছে, তারাই শুধুমাত্র বিদেশে এমবিবিএস করতে পারবে এবং তারা বিদেশ থেকে পড়া শেষ করে বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবে। যে সকল শিক্ষার্থী 40-র নিচে 40-এ কম হবে তারা পারতো না। কিন্তু রিসেন্টলি গত 2 দিন আগে যে আপডেটটা এসেছে, সবার জন্য সুসংবাদ। যে সকল শিক্ষার্থী, অভিভাবক, আপনার সন্তানকে আপনি নিজে চায়নাতে এমবিবিএস পড়তে, তাদের জন্য সুসংবাদ। আপনারা চাইলে শুধুমাত্র যদি আপনাদের জিপিএ 9 থাকে, এসএসসি মিলায়ে 9 থাকে, তাহলে আপনি চায়নাতে এমবিবিএস পড়তে যেতে পারবেন। অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে এমবিবিএস পড়ার, অনেক পরিবার স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার বা সন্তানকে ডাক্তার বানানো, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কারণে বা কস্টিংয়ের কারণে আসলে সেই সুযোগটা হয়ে ওঠে না বা সেই স্বপ্নটা সবসময় পূরণ হয়ে ওঠে না। তো এই স্বপ্ন পূরণের জন্য আপনি চাইলে চায়নাকে নির্বাচন করতে পারেন। কেন? সবার আগে আসবে কস্টিং চায়নাতে। বাংলাদেশে আমি জানি যে পাবলিক মেডিকেল বা যদি প্রাইভেটে ভর্তি হন, বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট করতে হয় এবং সেটা কিন্তু প্রথম দিনই করতে হয়। আপনি চাইলে এত ইনভেস্টমেন্ট না করে চায়নাতে খুব অল্প টাকায় বাৎসরিক 6 থেকে 7 লাখ বা 5 থেকে 7 লাখ টাকার মধ্যে একটা বাজেট রেখে আপনি একটা এমবিবিএস কোর্স শেষ করতে পারেন। এবং এই কোর্সটা কিন্তু টোটাল 6 বছরের, যেখানে 5 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ। বিশ্বের অনেক দেশ আছে যেখানে ইন্টার্নশিপ প্রোভাইড করে না এমবিবিএসে পরে, চায়নাতে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন। এবং এই ইন্টার্নশিপের সময় অনেক ইউনিভার্সিটি আপনাকে আবার শিক্ষাবৃত্তি দিবে যেন আপনি সার্ভাইভ করতে পারেন, যেটা বাংলাদেশের কয়েক ক্ষেত্রে হয়ে থাকে আর কি। সো এটা একটা ব্যাপার। এখন প্রশ্ন যে ভাইয়া আমি যদি বিদেশ থেকে পড়াশোনা করি বা চায়না থেকে যদি এমবিবিএস করি, বাংলাদেশে ডাক্তারের সুযোগটা কেমন বা সম্ভাবনা কেমন বা আদৌ বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে কিনা। প্রথমে কথা হচ্ছে, রুলস হলো যে সকল শিক্ষার্থী তার নিজের দেশের বাইরে এমবিবিএস পড়তে যাবে, অবশ্যই তার দেশে ব্যাক করবে। দেশে ব্যাক করে আপনি চাইলে আজকে ব্যাক করে কালকে আপনি একটা চেম্বার দিয়ে ডাক্তার দেখতে পারবেন না, রোগী দেখতে পারবেন না। সেটার জন্য আপনার বিএমডিসির একটা এক্সাম আপনাকে দিতে হবে এবং এই এক্সামকে আমরা বলি লাইসেন্স এক্সাম। ওখানে আপনার পরীক্ষা হবে। ওই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, তাহলে আপনি বাংলাদেশ স্বীকৃত হিসেবে ডাক্তারি পেশা আপনি গ্রহণ করতে পারেন এবং পরীক্ষা পাশ করার পরেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে লাইসেন্স এক্সাম দিতে পারবেন। এবং ইভেন ওই পরীক্ষা পাশ করার পরেও আপনি যদি চান, আপনি চাইলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতেও আপনার প্র্যাকটিসটা করতে পারবেন। দ্যাট মিনস যে ভুল ধারণা ছিল বিদেশ থেকে বা চায়না থেকে পড়ে আসলে ডাক্তার হওয়া যায় না, এটা টোটালি ভুল। বিদেশ থেকে চায়না থেকে যদি পড়ে আসেন, আপনি বাংলাদেশে চাইলে খুব সহজেই আপনি ডাক্তারি পেশা শুরু করতে পারেন এবং সেটা খুব কম খরচে। বাংলাদেশে যে মেডিকেল শেষ করতে লাগতো 70, 80, 90 লাখ, সেটা বিদেশে বা চায়নাতে হয়তো বা সেটা বিলো 40 লাখের মধ্যে আপনার কাভার হয়ে যাচ্ছে। এবং সব থেকে মজার ব্যাপার হলো, আপনি এই জিনিসটা আপনি ভাগে বছর পেমেন্ট করতে পারছেন। বাংলাদেশে যেটা একবারে দেওয়া লাগতো অর্ধেক টাকা, যেটা বিদেশে দেওয়া লাগছে না বা চায়নাতে দেওয়া লাগছে না। এবং চায়নাতে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি অফ এডুকেশান, এটার মধ্যে অ্যাডভান্টেজ হচ্ছে কি, আপনি শুধু একাডেমিক শিখছেন না, আপনি ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন। সাথে যদি ইন্টার্নশিপ আপনি লোকালদের সাথে করবেন, সেহেতু আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজও শিখছেন। বর্তমান জেনারেশনে কিন্তু যত আপনি স্কিল তৈরি করবেন, তত আউটপুট পাবেন। শুধু ডাক্তারই না, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ শিখেও কিন্তু আপনি ক্যারিয়ার করতে পারেন ডাক্তারের সাথে। বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা চায়না থেকে মেডিকেল করে বর্তমান প্র্যাকটিস করছে। সো আপনি যদি চায়নাতে আপনার ক্যারিয়ার দেখতে চান, যদি চান খুব কম খরচে ভালো ইউনিভার্সিটি, তাহলে অবশ্যই চায়নাটা মাথায় রাখতে পারেন। এবং এখানে আরও একটা ভয়ের কথা বলে রাখি, অনেক ভার্সিটি আছে চায়নাতে যারা বাংলাদেশের বিএমডিসির লিস্টেড না। বাংলাদেশে মোটামুটি 52টা ইউনিভার্সিটি বিএমডিসি লিস্টেড। চায়নার 52টা ইউনিভার্সিটি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে লিস্ট করে দিয়েছে, তুমি এই জায়গা থেকে পড়ে আসলে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করবো উইলিংলি। সো আপনাকে দেখতে হবে যে ভার্সিটি যাচ্ছেন, শুধু পয়সা কম ব্যাপারটা দেখবেন না, দেখবেন ওই ভার্সিটিটা আপনার বিএমডিসির লিস্টেড কিনা। যদি লিস্টেড থাকে তারপর আলহামদুলিল্লাহ, আর কোনো প্রেশার, আপনার কোনো প্যারা নাই। সো যদি চিন্তা করেন চায়না উচ্চশিক্ষায় এমবিবিএস প্রোগ্রাম আপনার জন্য 5টা বা 6টা বছর আপনার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। আর এইভাবে যদি আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমাদের ওয়াইডার ওয়ার্ল্ড টিম সব সময় আছে আপনার সাথে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WBCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।